প্রথম এবং একমাত্র মুসলিম দেশ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম বানালো তুরস্ক। অর্থাৎ মিসাইল প্রযুক্তিতে ইরান এবং পাকিস্তানকে ছাড়িয়ে গেল তুরস্ক। ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা 2026 প্রদর্শনীতে তুরস্ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরিম হান। এটি শুধু একটি নতুন অস্ত্র নয়, বরং তুরস্কের কৌশলগত সক্ষমতার একটি বড় ঘোষণা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র এই ক্ষেপণাস্ত্রটি উপস্থাপন করে, যা দেশটির নিজস্ব প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন। দীর্ঘদিন ধরে তুরস্ক ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সিস্টেমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, আর ইলদিরিম হান সেই ধারাবাহিকতার পরবর্তী ধাপ। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই আইসিবিএম এর পাল্লা প্রায় 6000 কিলোমিটার, অর্থাৎ এটিকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশের লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম। এর ফলে তুরস্কের স্ট্র্যাটেজিক ডিটারেন্সের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। গতি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। মিসাইলটির গতি মাখ 9 থেকে মাখ 15 এর মধ্যে, যা এটিকে হাইপারসনিক শ্রেণীতে ফেলে। এই ধরনের গতি শত্রু প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমে প্রায় অকার্যকর করে দিতে পারে, কারণ এর দ্রুত গতির লক্ষ্যবস্তু ট্র্যাক এবং ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন। প্রযুক্তিগতভাবে এটি আরও গুরুত্বপূর্ণ দিক হলো এই মিসাইলের 4টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এতে ব্যবহৃত জ্বালানি নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, যা একটি শক্তিশালী অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং উচ্চ গতির জন্য প্রয়োজন থ্রাস্ট নিশ্চিত করে। সব মিলিয়ে মিসাইলটি শুধু একটি অস্ত্র নয়, এটি তুরস্কের একটি কৌশলগত বার্তাও। বিশ্ব শক্তিগুলোর মাঝে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে তুরস্ক যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এই মিসাইলটি তার একটি স্পষ্ট প্রমাণ। বিশ্লেষকদের মতে এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধের ধরনেই বদলে দিতে পারে, যেখানে গতি, নির্ভরতা এবং প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতাই হবে সবথেকে বড় শক্তি। বর্তমান বিশ্বে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা একটি দেশের কৌশলগত নিরাপত্তার মূল ভিত্তি, আর এই জায়গাতেই তুরস্ক অসাধারণ অগ্রগতি দেখাচ্ছে। ড্রোন প্রযুক্তির পর এবারে মূল ফোকাস তাই এই মিসাইল সিস্টেমে। তুরস্ক শুরুতেই বোরা মিসাইল তৈরি করেছিল, যার পাল্লা প্রায় 280 কিলোমিটার। এটি যুদ্ধক্ষেত্রে উচ্চ নির্ভুলতার জন্য পরিচিত এবং সিরিয়া ও ইরাক সীমান্তে অপারেশনগুলোতে ব্যবহারের খবর পাওয়া গেছে। এর পর আসে টাইফুন মিসাইল, যা তুরস্কের সবথেকে আলোচিত ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি। ধারণা করা হয় এর পাল্লা 500 থেকে 1000 কিলোমিটার। এটি তুরস্কের আঞ্চলিক শক্তি হিসেবে আরও শক্তিশালী করে তুলেছিল। তুরস্ক এখানে থেমে থাকেনি, তারা আরও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, যার একটি সম্ভাব্য নাম চেং বলে শোনা যাচ্ছে। এখন যদি ক্রুইজ মিসাইলের দিকে তাকানো হয়, তাহলে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে আতমাকা মিসাইল। এটি একটি অ্যান্টিশিপ মিসাইল, যা সমুদ্র যুদ্ধে তুরস্কের নৌবাহিনীকে বড় সুবিধা দিচ্ছে। আতমাকা ইতিমধ্যে তুরস্কের যুদ্ধজাহাজে সংযুক্ত করা হয়েছে এবং এটিকে আমেরিকান হারপুন মিসাইলের বিকল্প হিসেবে তৈরি করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ক্রুইজ মিসাইল হলো সোমবা স্ট্যান্ড অফ মিসাইল, যা বিমান থেকে নিক্ষেপযোগ্য। এটি শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বাঙ্কার, রাডার সিস্টেম এবং কমান্ড সেন্টার ধ্বংস করতে ব্যবহৃত হয়। এর স্টিলথ ডিজাইন এটিকে আরও মারাত্মক করে তুলেছে। এরপর আসা যাক এয়ার ডিফেন্স সিস্টেমে। তুরস্ক নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ব্যাপক বিনিয়োগ করছে। এর মধ্যে রয়েছে হিসার মিসাইল সিস্টেম, সিজের, হিসার এ এবং হিসার ও, যা স্বল্প ও মাঝারি পাল্লার